হ্যালো ফ্রেন্ডস, ARB কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতর সুস্থ আছে। তো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে চলে এসেছি কিছু সেলের জন্য কবুতর, যেটা আমার নিজের লফটের কিছু বেবি আছে, যেটা আপনাদের জন্য সেলে রেখেছি। ফ্রেন্ডস, আমি কয়েকদিন আগে আমি আরেকটা ভিডিও সেলের জন্য দিয়েছিলাম, যেটা আপডেট দিয়েছিলাম। অনেক ফ্রেন্ডসরাই দেখেছেন এবং আমি 1 থেকে 1.5 মাস বাড়ি থাকবো না, সেটা আমি আগের ভিডিওটা আপনাদের জানিয়েছি। তো সেই কারণে আমার লফটে আরও কিছু বেবি আছে, সেটাও আমি সেল করতে চাই। কেননা আমার অবর্তমানে ওদের যত্নের অসুবিধা হবে, আমি চাই না ওদের যত্নের কোনো অসুবিধা হোক। তো সেই কারণে সেলের জন্য রেখেছি। দেখুন বন্ধুরা, আমি যেই ভিডিওগুলো আপডেট দিচ্ছি, যে কবুতরের ভিডিওগুলো, আগের ভিডিওটা যেটা দিয়েছি এবং এখনও যে ভিডিওগুলো আপনাদের কাছে আপডেট দেবো কবুতরে, তো খুবই ভালো বেবি হবে এবং হাই কোয়ালিটির। কেননা আমি নিজে চুজ করে রেখেছিলাম কবুতরগুলো, শুধু একমাত্র আমি বাড়ি থাকবো না বলেই কবুতরগুলো আপনাদের কাছে সেলের জন্য রেখেছি। যে সকল ভাইরা নেবেন তারা নেওয়ার পরেও বুঝতে পারবেন যে কবুতরগুলি কতটা উন্নত মানের। সেল করার আরেকটা কারণও আছে বন্ধুরা, আমি যখন এগুলো আমি শীতকালে কবুতর ফ্লাইং করাই না, তো গরমে আমি রেখেছিলাম ফ্লাইং করানোর জন্য, অর্থাৎ তার ফ্লাইং জেনারেশনটা আমি দেখার জন্য যে কতক্ষণ ফ্লাইং করে সেই কারণে। এবং দেখুন, আমি ট্রেনিংও করাই, যেহেতু ফ্লাইং করাই সেই কারণে। তো দেখুন, আমি যখন এতদিন বাড়ি থাকবো না, বেবিগুলোও বড় হয়ে যাবে, এসে আমি সেইভাবে ট্রেনিং করাতে পারবো না। তো সেই কারণে আমি আরোই সেল করে দিচ্ছি। কারণ শীতে আমি অনেক বেবি সেল করেছি, কোনোটাই রাখিনি, কিন্তু এই বেবিগুলো রাখার আমার ভীষণ ইচ্ছে ছিল। তার একটাই উপায় আর নেই, একটাই কারণ, আমি থাকবো না, তার জন্য আমার সেল করে দিতে হচ্ছে। আমি এই কয়েকদিন আগে আমি আরেকটি সেলের ভিডিও আপডেট দিয়েছিলাম, সেখানে আমার এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে আমার লজ্জা পাওয়া উচিত, আমি মিথ্যা কথা বলে কবুতর সেল করছি। অর্থাৎ আমার ছেলের জন্য আমি মিথ্যা কথা বলেছি যে আমি বাড়ি থাকবো না 1 থেকে 1.5 মাস, সেটা আমি মিথ্যা কথা বলেছি। আমার ছেলের সম্পর্কে নাকি আমি মিথ্যা কথা বলেছি। দাদাভাই আমাকে আরেকটা কমেন্টও করেছেন আমার পায়রা সম্বন্ধে। তো আমার পায়রা সম্বন্ধে উনি যেটাই কমেন্ট করুক, তাতে আমি কোনো দুঃখ পাইনি এবং আমি খুব খুশি যে আমার কবুতর সম্বন্ধে উনি এমন একটা কমেন্ট করেছে। আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। দাদাভাই আমাকে কমেন্ট করেছেন যে আমার কবুতরগুলো ব্লাড জেনারেশন ভালো নয়, ফ্লাইং ভালো নেই, 1 থেকে 1.5 ঘন্টা ফ্লাইং আছে। আমি এটা ভেবে খুব খুশি হচ্ছি যে দাদাভাই আমাকে কমেন্ট করেছেন, তিনি যদি সত্যি কবুতর প্রেমী হয়ে থাকতেন বা একটু কবুতরের প্রতি নলেজ থাকতে তাহলে হয়তো আশা করছি আমি এরকম একটা কমেন্ট আমাকে করতেন না। আর না হলে দাদাভাই হয়তো কবুতর খুব ভালো চেনেন, যেটা আমার অভিজ্ঞতার বাইরে। তো তার জন্য দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারাও প্লিজ ভিডিওটা দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। দেখুন, আরেকটা কথা বলতে চাই, আমি যে এলাকায় থাকি সেখানে আমি একমাত্র এত দামি কবুতর পালন করি। আমার এই এলাকার মধ্যে, আশেপাশে এলাকার মধ্যে আমিই একমাত্র। তো আমি চাই যে কবুতরগুলি, এই ধরনের কবুতর আপনারাও পান বা পোষেন বা পালন করেন, সেই কারণে আমি তো দেখুন বন্ধুরা, এটা আমার বিজনেস নয়, এটা আমি চাই যে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার ফ্রেন্ডসরাও কবুতর, এই ধরনের কবুতর পাক খুব অল্প রেঞ্জে। তো সেই কারণেই আমি ভিডিও আপডেট দিই। বাড়ি থেকে অনেকেই বেবি নিয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও আমি ভিডিও আপডেট দিই আপনাদের আমার এই চ্যানেলের মাধ্যমে। এবং আমি যে ভিডিওটা আপডেট দিয়েছিলাম, তাতে যে কবুতরের বেবিগুলো দিয়েছি, আপনারা যদি যে ফ্রেন্ডসটা দেখে থাকবেন, তাহলে ক টাকার ওখানে কবুতর আছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সামান্য এই 2-1 টাকার কবুতরের জন্য আমার ছেলের নামে এত বড় একটা মিথ্যা কথা আমি বলতে পারি না। সে দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছে আমার লজ্জা পাওয়া উচিত। কবুতর প্রেমী ঠিক আছে, কবুতর সেল করার জন্য হয়তো আমি মিথ্যা কথা বলতে পারি, এটা আপনারা ভাবছেন, কিন্তু তার দিকেও আমি কিন্তু একজন মা। তো আমি নিজের সন্তানের নামে কিন্তু এই মিথ্যা কথাটাও বলতে পারি না, কেউই বলবে না, আমি কেন, যে কোনো মারাই তার সন্তানের নামে এত বড় মিথ্যা কথা বলবে না 2-4 টাকার পায়রা সেলের জন্য। এবং আমি যে কবুতরগুলি পালন করি সেগুলো আমার সব ইম্পোর্ট করা আনা কবুতরগুলো। আমি যেই রেঞ্জে কবুতরগুলো যদি যেই রেঞ্জে কিনে আনি, সেই রেঞ্জ যদি আমি এই ইউটিউব চ্যানেলে বলি, তাহলে আমার কবুতরের ফেদারও কেউ ধরবে না যদি দাম শোনে। তো সেটা আমি বলতেও চাই না এবং জানাতেও চাই না। সকল ভাইরা কিংবা দাদা ভাইরা এই ধরনের কমেন্ট করবেন, তাদের কিন্তু আমি এই ধরনের কমেন্ট করেন, তাদের কিন্তু আমি হাত জোর করে বলিনি, রিকোয়েস্ট করিনি যে প্লিজ আমার কবুতরগুলো আপনারা কেনেন। বন্ধুরা, আমার পায়রা যদি কোয়ালিটি লো হয় কিংবা পায়রা যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে, তাহলে সারা ভারতবর্ষে কবুতর সেল হচ্ছে এবং হাই কোয়ালিটির, সেখান থেকে আপনারা কেনার একটু চেষ্টা করুন।
একটা কথা বলে রাখি বন্ধুরা, যে দাদাভাই আমাকে কমেন্ট করেছেন আপনি একটু আমার পেজটা ফলো রাখুন, যতদিন না আমি একটু আপনাদের বোঝাতে পারি। অর্থাৎ আমি হায়দ্রাবাদে যাচ্ছি, সেখানে এলবি প্রসাদ হসপিটালে আমার ছেলের আই প্রবলেমের জন্য, সেখানে দাঁড়িয়ে এলবি প্রসাদের পিকচারটা আপনারা দেখতে পারবেন। সেই এলবি প্রসাদ হসপিটালের সামনে আমি আমার ছেলেকে নিয়ে একটা ভিডিও পোস্ট করব। জানি এটা আমার ইউটিউব চ্যানেলটা শুধু একমাত্র পায়রা সংক্রান্ত, তো আমি পায়রা প্রেমী, সেই জন্য আমি পায়রা সংক্রান্ত ভিডিও পোস্ট করি, কিন্তু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমি এই ভিডিওটা পোস্ট করব, আপনারা সকলে প্লিজ দেখবেন। এটার মাধ্যমেই আমি একমাত্র প্রমাণ করতে পারবো যে আমি মা হয়ে আমার ছেলেকে নিয়ে আমি মিথ্যা কথাটা বলিনি। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আমি এরও আগে অনেক কবুতর সেল করেছি, যেটা আমার নিজের লফটেরই বেশিরভাগ। আমি এখানে আপডেট দেওয়া আছে আমার চ্যানেলে, দেখবেন অনেকেই মানে কবুতর কিনেছে, কেউ কিন্তু এখনও পর্যন্ত বলেনি যে আমি মিথ্যা কথা বলে কবুতর সেল করেছি। অর্থাৎ আপনারা আমার পুরো চ্যানেল যত ভিডিও আমি আপলোড দিয়েছি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে চেক করুন। আজ পর্যন্ত কেউ যদি কমেন্ট করে থাকে যে 5 ঘন্টার কবুতর আমি 5 ঘন্টা ফ্লাইং করা কবুতর আমি 10 ঘন্টা বলে সেল করেছি, কিংবা অরিজিনাল জেনারেশন বলে আমি নকল জেনারেশন দিয়েছি, সেরকম কোনো যদি কমেন্ট থেকে থাকে তাহলে হ্যাঁ আমি কবুতর, তাহলে অবশ্যই আপনারা মেসেজ করে আমাকে জানাবেন যে হ্যাঁ আমি মিথ্যা কথা বলে কবুতর সেল করেছি, কিংবা কাউকে ঠকিয়েছি, প্রতারণা করেছি। এরকম কোনো কমেন্ট পেলে অবশ্যই আমাকে করবেন, আমাকে জানাবেন। তো অনেক লং হয়ে গেছে জানি, তো আমি প্রথম সেটটা দেখাবার চেষ্টা করছি আপনাদের। কিছু মনে করবেন না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। একটা কারণ আমার খুব খারাপ লাগছিল, যেহেতু আমার ছেলেকে নিয়ে আমি যেহেতু জানিয়ে দিলাম যে কেন আমি কবুতরগুলো সেল করছি, তারপরেও এরকম একটা কমেন্ট আসাতে সত্যি আমার খুব খারাপ লেগেছে, যার উত্তর না দিয়ে আমি পারলাম না, তো আমাকে ক্ষমা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা দেখুন, এটা কাসুরি সেট। বন্ধুরা এটা 0 পরে আছে কবুতরটা। তো আমি প্রথমত আইস কোয়ালিটি, ফেদার কোয়ালিটি সমস্তটাই দেখাবো। তো প্রথমে আমি মেল কবুতরটি রেখে দেবো। বন্ধুরা আইস কোয়ালিটি দেখুন, এটা ক্লিয়ার রিং আছে, বুঝতেই পাচ্ছেন এটা 0 পরে আছে, তাও দেখুন ক্লিয়ারলি আছে। কিন্তু ফ্রেন্ডস তার একটা কথা আমি বলে রাখি, যে দেখুন এই বেবি আমি দর্শক কমপ্লিট না হলে এর ঠিকঠাক আইসটা আসবে না। যেহেতু আমার লফটের আমি জানি, আপনারা যেন একটা মানে কোনো কথা না বলতে পারেন কমেন্টে, সে কারণে আমি জানিয়ে দিলাম। কেননা আমার নিজের লফটে আছে, আমি নিজে দেখেছি, এটা যখন 1 দশক কমপ্লিট হয়েছে তার অরিজিনাল আইসটা এসেছে। অর্থাৎ আপনারা 1 দশক গেলে তারপরে কাসুরি ব্লাডের যে আইস হয় সেই আইসটা আপনারা পাবেন। তো বন্ধুরা এটা আমার গ্যারান্টি, যে সকল ভাইদের পছন্দ হবে নিতে পারেন, কিন্তু আমি আগের থেকেই বলে দিলাম 1 দশক কমপ্লিট না হলে তখন আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। ভাইরা বলেন আমাকে যে অরিজিনাল মানে ব্লাডের নয়, তাহলে দেখতে পাচ্ছেন এরকম ফেদার কম্বিনেশানটা কোনো গ্যাপ নেই, তাহলে ফ্লাইং কতটা ভালো হবে সেটা যে সকল ভাইরা জানেন তারাই একমাত্র জানবেন। যে সকল ফ্রেন্ডসরা জানবেন না তারা আমাকে খুব ভালো কমেন্ট করবেন, সেটা আমি জানি। আজ পর্যন্ত এসেছে, দেখুন ফেদারগুলো শুধু দেখুন। আশা করছি যে সকল ফ্রেন্ডসরা চেনেন তাদের আমার কিচ্ছু বলার নেই। দেখুন একপাত্তা দম এবং ফেস অফ বিউটি, ও সরি লেগটা একটু দেখবো। দেখুন এবার ফেস অফ বিউটি কতটা সুন্দর। বন্ধুরা দেখুন, যে সকল ফ্রেন্ডসরা আপনারা একটু সরু গোছের কবুতর খোঁজেন, একটু লম্বাটে কবুতর, দেখতেই পাচ্ছেন খুবই একটু লম্বা আছে এবং সরু গোছের কবুতর, সে সকল ফ্রেন্ডসদের জন্য কবুতরগুলি খুবই ভালো হবে। এবং আমি এবার ফিমেল কবুতরটি দেখে নেব। চলুন বন্ধুরা ফিমেল কবুতরটি দেখে নিই। তো বন্ধুরা দেখুন, এটা হলো ফিমেল কবুতর, এর আইস কোয়ালিটিটাও দেখাচ্ছি আপনাদের এবং দ্বিতীয় আইসটাও দেখাচ্ছি। ফ্রেন্ডস এটাও সেম ক্যাটাগরি, যেহেতু জেনারেশনটাই এরকম। এটা 1 দশক কমপ্লিট না হলে এর আইস কোয়ালিটি, যেই আইস কোয়ালিটিটা অরিজিনাল আইস কোয়ালিটিটা আসে না। অর্থাৎ কাসুরি ব্লাডের যে আইস কোয়ালিটি সেটা বোঝা যায় না। আমি এরকম কবুতর বেবি কবুতর সেল করেছি, তাদের কাছেও 1 দশক গিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আইস কোয়ালিটি এসেছে, সেটা আমি ভাঙিয়ে আপনাদের বলে দিলাম। এবং দেখুন বন্ধুরা এরকমভাবে কেউ ফেদার ওপেন করে না, যে আমি আজকে আপনাদের বোঝানোর ক্ষেত্রে ওপেন করলাম। এবার আপনারা যে সকল ভাইরা চেনেন তারা এই কবুতরের ফেদারটা দেখে বলুন যে কবুতরটি ফ্লাইং করবে কি না। যে সকল ভাইরা জানেন তাদের আমার আর ভাঙিয়ে বলার কিছুই নেই। এখন বন্ধুরা আমি একটু ভাঙিয়ে বলছি। অর্থাৎ অনেকে এইটা যেহেতু বেবি, আইস কোয়ালিটি 1 দশক না হলে কমপ্লিট আসবে না, তাহলে আপনারা আর কি দেখে কবুতর কিনতে পারেন যে ফ্লাইংয়ের দিক থেকে এবং অরিজিনাল জেনারেশন হতে পারে, সেটা হলো ফেদার দেখতে পারেন। দেখুন সেই কারণে আমি ফেদারটা দেখালাম আপনাদের। এবং দেখুন কবুতরটি 1 পাত্তা দম আছে, জামিনি পাঞ্জা আছে, দেখতেই পাচ্ছেন।
এবং ফেস অফ বিউটিটা দেখব। দেখুন বন্ধুরা, ফেস অফ বিউটিটা খুবই সুন্দর, প্যাটার্নটা খুবই সুন্দর। যারা সরু গোছের কবুতর খুঁজে থাকেন তাদের জন্য এই কবুতরটি একদম পারফেক্ট হতে চলেছে। কবুতরটা ছেড়ে শক করাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন স্ট্যান্ডিংটা আমি একটু দেখাচ্ছি আপনাদের, এবং দ্বিতীয় সেটটা দেখে নেব বন্ধুরা। দ্বিতীয় সেটটা আছে, দ্বিতীয় সেটটা হলো 35। তো চলুন দেখে নিই বন্ধুরা। দেখুন এক পিস 35 কবুতর আছে, সামনেরটা এক পিস, এই যে সামনের এটা হলো 35, এবং পরের দুটো যে পেছনের সেইটা হলো শিয়ালকোটি কবুতর। তো আমি একবারেই ছেড়ে শক করালাম এবং ধীরে ধীরে আপনাদের দেখাবো। তো প্রথম যে কবুতরটি আছে দেখতেই পাচ্ছেন, স্ট্যান্ডিংটা খুবই ভালো। তো এটা হলো 35, এরই আমি আইস কোয়ালিটি প্রথমে আপনাদের দেখাবো। এটা সিঙ্গেল আছে বন্ধুরা। আপনারা অনেক সময় নকল করেন আইস কোয়ালিটি না দেখেই। তা যে সকল ফ্রেন্ডসরা নকল করেন তাদের আমি একটা মেসেজই দিতে চাই, সেটা হলো আপনারা যখন জেনারেশন দেখবেন কবুতরের, তখন দেখবেন আইস কোয়ালিটি, আইস আর ঠোঁট এবং নোক এবং লেগ এটা একই কালার থাকবে। যে সকল ভাইরা চেনার হবে আপনারা এই মেসেজটা একটু ফলো করুন এবং কবুতরকে ফলো করুন, অবশ্যই আপনারা অরিজিনাল জেনারেশন খুঁজে পাবেন। তো বেশি কথা বলতে চাই না, এবার আমি 35 কবুতরটি আপনাদের আইস কোয়ালিটি দেখাতে চাই বন্ধুরা। আমি চোখ বলতে চাইছি চোখের পলক, দেখতেই পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি। দেখুন চোখের পলক এবং ঠোঁট কালার সেম আছে, এবং নখ এবং লেগ দেখতেই পাচ্ছেন সেম কালার। তাহলে এটা অরিজিনাল ব্লাড হয়, আমরা যেটা জানি সেটা বললাম আপনাদের। দেখুন বন্ধুরা, অরিজিনাল জেনারেশনে যদি আপনারা খুঁজতে চান তাহলে এই চারটি, অর্থাৎ চোখ, ঠোঁট, লেগ, নখ আপনাদের একই কালার হবে, সেটা আপনারা দেখে অবশ্যই ক্রয় করবেন। এবার ফেদার কোয়ালিটিটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ফেদার কোয়ালিটি। দ্বিতীয় ফেদারটাও দেখাচ্ছি দেখুন, এবং দ্বিতীয় ফেদারটা দেখতেই পাচ্ছেন। এবার আমরা লেজ দেখাবো। দেখুন বন্ধ দমের আছে কবুতরটি, এক পাত্তা দম, এবং লেগ, দেখুন লেগ খুশ জামিনি পাঞ্জা আছে, দেখতেই পাচ্ছেন। কালার কম্বিনেশনটাও আমি যেমন বলেছি তেমনটাই আছে, সামনে খোলা এবং পেছনে বন্ধ। প্যাটার্নটা খুবই সুন্দর। যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, এবং ডেলিভারির সুব্যবস্থা আছে। যে সকল ফ্রেন্ডসরা বিশ্বাসী যে এটা অরিজিনাল ব্লাড তারাই একমাত্র ক্রয় করবেন। যাদের মনে হবে যে এটা অরিজিনাল ব্লাড নয়, সকল ভাইদের মনে হবে যে এটা অরিজিনাল ব্লাডের নয়, আমি মিথ্যে বলছি, প্রতারণা করতে পারি, তো সে সকল ফ্রেন্ডসদের তো আমার কিছু বলার নেই, তারা নেবেন না। কিন্তু যাদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর খুব সহজেই কিভাবে জেনারেশন বোঝা যায়, চেনা যায় অরিজিনাল ব্লাডের, তো সেটাই আমি আপনাদের সম্পর্কে একটুখানি জানালাম। বন্ধুরা এই হলো শিয়ালকোটি 35 আপনাদের দেখালাম, এক পিস ছিল। এটা হলো শিয়ালকোটি কবুতরটি, স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি। এটা বিন পরে কবুতর, তাও দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা খুব সুন্দর আছে। তো আমি প্রথমে মেল কবুতরটি দেখাবো বন্ধুরা। দেখুন আইস কোয়ালিটি, দেখুন বন্ধুরা আমি আইস কোয়ালিটি দেখাচ্ছি। যে সকল ফ্রেন্ডসরা চেনেন তারা হলো ব্লাড জেনারেশনের দিকে একটু ফলো করুন, অবশ্যই চিনতে পারবেন, জানতে পারবেন। দেখুন কবুতরটি কতটা সুন্দর সেটা আপনারা বুঝতে পারবেন। ফেদারটা দেখুন, দ্বিতীয় ফেদারটা দেখুন, লেজটা দেখুন, পাত্তা দম আছে, অরিজিনাল খুশ জামিনি পাঞ্জা আছে, দেখতেই পাচ্ছেন। সব দেখুন ফ্রেন্ডস, আইস কোয়ালিটিটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু বেবি আছে সেরকম আইস এখন আসেনি, 1 দশক কমপ্লিট হলে ধীরে ধীরে সমস্ত আইস, যে আইসটা আসার কথা শিয়ালকোটি কবুতরে, সেই আইসটাই চলে আসবেন এবং আপনারা পাবেন। এবং দ্বিতীয় আইসটাও দেখাবো দেখুন বন্ধুরা, এবং আমি ফেদার কোয়ালিটিটা দেখাবো। ফেদার কোয়ালিটিটা দেখুন। এবার দ্বিতীয় ফেদারটাও দেখব, দেখতেই পাচ্ছেন। লেস কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এক পাত্তা দম, এবং আমরা খুশ জামিনি পাঞ্জা দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারছেন। ফেস অফ বিউটিটা খুবই সুন্দর, দেখুন সামনে খোলা পেছনে বন্ধ। আপনারা যেরকম প্যাটার্নের কবুতর খুঁজে থাকেন সেম সেই রকম প্যাটার্নের কবুতর আছে। দেখুন বন্ধুরা আমি ছেড়ে শখ করাচ্ছি। অনেকেই আমাকে রেঞ্জ জিজ্ঞেস করেন, তাদের উদ্দেশ্যে জানাই, আমি যদি চ্যানেলে একটা রেঞ্জ বলে রাখি আপনারা সেই রেঞ্জটাই আপনারা ধরে থাকবেন, যেহেতু এক রেঞ্জে হয় না। তো ফ্রেন্ডস আমি এটা, কেউ অনেকেই কল করেন আমাদের কাছে, তখন আমরা আলোচনা সাপেক্ষে একটি দাম বলি, এবং অনেক ফ্রেন্ডসদের আন্তরিক দিক থেকে আমি অনেক সময় রেঞ্জ কম নিই, সেই কারণেই আমি এখানে বলতে চাই না দামটা। যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, রেঞ্জ সেই রকমই আমি রাখবো যেটা আপনারা নিতে পারবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে,
সুতরাং ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে প্রথম যে বন্ধু আজকে ভিডিও দেখছেন, ভিডিওগুলো যদি ভালো লাগে কিংবা কবুতর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন। তাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরকে সুস্থ রাখবেন।